তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও বিরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পুরোহিতকে কালেমা পড়ায়া আমার নবীজি যেন মক্কায় এসে হাজির হইলেন। মা আমিনাকে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও গো আজকে তোমার সন্তানকে আজকে তোমার কাছে পৌঁছা দিলাম, আজকে তোমার কোলে উঠা দিলাম। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও বোন হালিমা, আজকে আমার নবীকে আমার কাছে পৌঁছা দিলে ঠিকই, কিন্তু তোমার যখন মন চাইবে, তোমার যখন নিয়ে যেতে ইচ্ছা হবে, তুমি তখনই আসিয়া আমার নবীজিকে নিয়ে যাবে। আর হালিমা শোনো রে, আজকে যদি তোমার টাকার দরকার হয়, আজকে যদি তোমার সোনার দরকার হয়, আজকে যদি তোমার খাবারের প্রয়োজন হয়, আমি না আমাকে এসে বলবে। হালিমা বলতেছে, আমি হালিমা, আমার বাড়িতে অভাব ছিল, অনটন ছিল, আমার টাকা ছিল না, পয়সা ছিল না, আমি একবেলা ঠিক মতো খাইতে পাইতাম না, কিন্তু আমি না খোদার কসম করে বলি, যেই দিন থেকে নবী আমার বাড়িতে গিয়েছে, সেই দিন থেকে আমার বাড়িতে কোনো অভাব অনটন হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমি না সেই দিন থেকে আমার বাড়িতে কোনো অভাব অনটন হয় না। আমি না আমার টাকা পয়সা, সোনা মণি মুক্তা, খাবার দাবার কিছুই আমার চাই না। হালিমা আমার নবীর দিকে একবার তাকায়া আমার নবীজির কপালে চুম্বন দিয়া হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা বাড়ির দিকে অগ্রসর হয়ে গেলে, নবী আমার মায়ের কাছে যেন থাকতে লাগলে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেন আমার নবীজি যেন বাবা দিনটা অতিবাহিত করলেন। রাত্রিবেলা মায়ের কাছে থাকলেন, মা জননী সন্তানকে নিয়ে ঘুমাইলেন। সকালবেলা আমার নবীজি বাচ্চা কাচ্চাদের খেলাধুলা দেখিয়া আমার নবীজি সেই জায়গায় হাজির হলেন। আর সেই জায়গায় হাজির হওয়ার পরে আমার নবীজি সেই আমলে আপনার ওই বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর গো, আমাদের আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি কেন খেলাধুলা করবে? বাবাজি ভাইরা, আজকে বর্তমানে আমাদের ছেলেদের খেলাধুলা হইল আলাদা, আর আমার নবীজির খেলা ছিল আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বর্তমানে খেলা হইল শুধু বাবা মার মার মার, নাকি বলেন?
এখনকার ছেলেদের খেলা শুধু মার 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 ধর 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 চলে গেল মানে ফ্রি আর ফায়ার আর বাবা পাবজিতে ভরপুর। হ্যাঁ বাবা, আজকে যুবকদের খেলাধুলা এইরকম, আজকে তারা শরীর চর্চা করে না, বাইরে যায় না, ঘোরাঘুরি করে না, মোবাইল একটা কিনে দিয়েছে, ওই মোবাইল নিয়ে ব্যস্ত, ঘরের বাইরে আলো পর্যন্ত দেখে না। এই জন্য বাবা যে ভাইরা, এখন বর্তমানে যুবকদের বেশিরভাগ B12 ভিটামিন নাই, আজকে বেশিরভাগ ভিটামিন বি, আপনার ভিটামিন B6 নাই। এটাই ভিটামিনটা উৎপন্ন হয় রে বাবা সূর্যের তাপ থেকে, সূর্যের আলো থেকে। আজকে তারা গেম নিয়ে ব্যতিব্যস্ত আছে, তারা বাইরে বেরোয় না, ভিটামিনের অভাব হয়ে যায়। দেখবেন বাবা এই আপনার ভিটামিন অভাবগুলো কোন গরিব মানুষের হয় না, এই ভিটামিনের অভাবগুলো কোন ফুটপাতের মানুষের হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যুবকরা যেই খেলাধুলা করেছে তাতে তাদের ঈমান বরবাদ হয়ে যাচ্ছে, তাতে তারা বেনামাজি হয়ে যাচ্ছে, তাতে তারা বেমুখী হয়ে যাচ্ছে, তাতে তারা ফারাজি হয়ে যাচ্ছে, তাতে তারা দেওবন্দি হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা যে ভাইরা, কিন্তু আমার নবীজির খেলা ছিল এমনই খেলা, ওই সময়ে মক্কা নগরে মহিলাদের একটা হাট ছিল। হাট বুঝেন? হাট যে যেমন গরু ছাগল বিক্রি হয়, বাবা ওই রকম একটা হাট ছিল, যে হাটে মহিলাদের বিক্রি করা হতো। ভাই বিক্রি করতো বোনকে, স্বামী বিক্রি করতো স্ত্রীকে, সন্তান বিক্রি করতো মাকে। যেমন গরু ছাগল বিক্রি হয় ওই রকম করে বিক্রি করতো। আমার নবী যখন জানতে পারলো ওই সময়ে খেলাধুলার মাধ্যমে সর্বপ্রথম আমার নবীজি ওই মহিলাদের হাট বন্ধ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই হাটকে বন্ধ করে দিয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নারীদের মান সম্মানকে আমার নবীজি বাড়িয়ে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবা নিউ জেনারেশনের ছেলেদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, পাবজি খেলনে वाला ছেলেদের যদি জিজ্ঞাসা করা হয়, ফ্রি ফায়ার খেলনে वाला ছেলেদের যদি জিজ্ঞাসা করা হয়, তোমার মায়ের সম্মানকে বাড়িয়েছে, তোমার বোনের সম্মানকে বাড়িয়েছে, আজকে জগতের মধ্যে নারীর সম্মানকে বাড়িয়েছে, তারা বলবে স্বামী বিবেকানন্দ, তারা বলবে রবীন্দ্রনাথ ঠাকুর, তারা বলবে কাজী নজরুল ইসলাম। কিন্তু বাবারে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আজকে এরা তো দূরের কথা, আজকে থেকে 1442 হিজরি আগে আমার নবীজি এই মা বোনদের মান ও সম্মানকে উঁচু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর কতটা উঁচু করেছে, কেমন করে উঁচু করেছে? আজকে বাবাজি ভাইরা, আজকে দেখবেন আলেম ওলামা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের খিদমত করতে বলেছে। আজকে বেরাদার আপনার কানে কানে শোনা যায়, আজকে অনেক জায়গায় দেখা যায়, কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায় যে মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবা, একজন সন্তানের কাছে বেহেশতের চাইতে মায়ের কদমটা হলো বেশি দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মা বোনদের ইজ্জত সম্মানকে আমার নবীজি বাড়িয়ে দিয়েছে। বেরাদার, তখন আমার নবীজির খেলা ছিল আলাদা, আর বর্তমানে যুবকদের খেলা হলো আলাদা। আমার নবীজি খেলাধুলা করতে করতে সন্ধ্যার মুখোমুখি হয়েছে, সবাইকে দেখতেছে যেন সবার আব্বা আসিয়া সকল সন্তানদেরকে কোলে করে নিয়ে যায়, কেউ যেন কাঁধে করে নিয়ে যায়, কেউ যেন পিঠে করে নিয়ে যায়, কেউ যেন আঙুল ধরে নিয়ে যায়। আমার নবীজি মনে মনে বলতেছে, আল্লাহ গো, আজকে সবার আব্বাকে সবাই নিয়ে যায়, কিন্তু আমি নবী, আমার আব্বা আমাকে তো নেওয়ার জন্য আসলো না, আমার আঙুল ধরে নিয়ে গেল না, আজকে আমার আব্বা আমাকে কাঁধে নিল না। আজকে আঙুল ধরে নিয়ে যাওয়া, কাঁধে নেওয়া, কোলে নেওয়া তো দূরের কথা, আজকে আমার 6 বছর বয়স হয়েছে, আজকে আমার আব্বা কোনো দিনের তরে আমার কাছে আসে না। আমার আব্বা কোথায় আছে এটা আমার মায়ের কাছে জিজ্ঞাসা করব, আমার আব্বা কোথায় আছে এটা আমার মাকে গিয়ে জিজ্ঞাসা করব, আমার আব্বা কেন আসে না এটা আমার মাকে গিয়ে বলবো। আমার নবীজি গুটে গুটে দে গুটে গুটে পায়ে বাড়িতে আসিয়া মায়ের আঁচলখানা ধরিয়া বলতেছে, মা আজকে তোমাকে একটা প্রশ্ন আমি করব,
আজকে একটা কথা তোমাকে আমি জিজ্ঞাসা করব। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিচকে হাসি দিয়ে বলতেছে, বেটা রে কি এমন কথা আমাকে জিজ্ঞাসা করবা, বলো বলো, আমার জানা থাকলে তোমাকে বলবো। নবী আমার বলতেছে, মা সবার আব্বাকে দেখা যায়, সবার আব্বা সবাইকে কোলে করে নিয়ে বাড়িতে যা, কিন্তু মা গো আজও পর্যন্ত আমার আব্বা আসলো না। বলো বলো মা আমার আব্বা কোথায় আছে? যেমন এই কথা বলা সঙ্গে সঙ্গে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ থেকে যেন অশ্রু ঝরে যায়, পানি ঝরে যায় রে বাবা। আমিনা কান্না যেন বন্ধ হয় না। নবী আমার বলে, মা গো আজকে তোমার চোখে কেন পানি, তুমি কেন কান্না করো মা? আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, এ বেটা আজকে তোমার আব্বার কথা তুমি বলতেছ, আজকে তোমার আব্বা তোমাকে নিতে আসবে না, আজকে তোমার আব্বা তোমাকে কোলে নিবে না, আজকে তোমার আব্বা তোমাকে আঙুল ধরে নিয়ে যাবে না, আজকে তোমার আব্বা তোমার কপালে চুম্বন করবে না। আমার নবী বলে, মা গো কেন আসবে না, কেন আমার কপালে চুম্বন করবে না? এতদিন হয়ে গেল মা, আমার আব্বা আমাকে কি ভালোবাসে না, আমার আব্বা আমাকে কি মহব্বত করে না? আজকে আমার আব্বা এতদিন হয়ে গেল কেন আসলো না? আমিনা বলতেছে, বেটারে আজকে তোমার আব্বার কথা যদি বলি, তোমার কান্না আমি দেখতে পারবো না, তোমার চোখে পানি চলে আসবে, আমি আমিনা সহ্য করতে পারবো না। নবী আমার বলে, মা গো আজকে যতক্ষণ পর্যন্ত তুমি না বলবা আমার আব্বা কোথায় আছে, আমি অতক্ষণ পর্যন্ত তোমায় ছাড়বো না। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম, আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম, আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা
মোহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মোহাম্মদ। আমার নবীজি বলে মাগো বলো বলো আমার আব্বা কোথায় আছে? আজকে যতক্ষণ পর্যন্ত আমার আব্বা কোথায় আছে না বলবো গো মা, আমি তোমার আঁচল ছাড়বো না। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বেটা রে আজকে তোমার আব্বা তোমাকে আর কোলে কোনোদিন নেবে না, তোমার আব্বা তোমার কবলে আর চুম্বন করবে না, আজকে তোমার আব্বা তোমাকে কোনোদিন কাঁধে নেবে না, আজকে তোমার আব্বা কোনোদিন তোমার আঙুল ধরে নিয়া কোনোদিন কোথাও নিয়ে যাবে না। কেন না কেন না তোমার আব্বা আর এই জগতে না, আজকে তোমার আব্বা মাকামে আব্বা তিনি আরাম করতে আসে। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমন এই কথা বলা আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে মা গো আজকে আমাকে এতদিন পর্যন্ত কেন বলো না? মা আজকে যদি আমাকে এতদিন পর্যন্ত বলতে আমি আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতাম। ও বাবা যে ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব কিছু জানে রে বাবা, কারণ আমার নবীজি ইলমে গায়বের সংবাদ দেনেওয়ালা দাতা। আমার নবী জানার পরেও ইতিহাসের পাতায় পাঠানোর জন্য আমার মা আমিনাকে বলতেছে মা গো আজকে আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চায়। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বেটা মুহাম্মদ আজকে আমার অভিভাবক হইল তোমার দাদা আব্দুল মুত্তালিব। আজকে আব্দুল মুত্তালিব যতক্ষণ পর্যন্ত আমাকে অর্ডার না দিবে, যতক্ষণ পর্যন্ত আদেশ না দিবে, ততক্ষণ পর্যন্ত মাকামে আব্বা তো যাওয়া দূরের কথা, আমি ঘর থেকে বাইরে যেতে পারবো না। আরে মা বোনেরা, আমার মা আমিনা কেমন বৌমা ছিলেন দেখে। আজ বর্তমানে আমাদের বৌমারা কেমন? আমাদের বৌমারা বাপের বাড়ি চলে যায়, নিজের শ্বশুর শাশুড়িকে পর্যন্ত বলে না, স্বামীকে ফোন করিয়া বলে স্বামী গো আপনি তো বিদেশে আছেন, আমি বাপের বাড়ি চলে এসেছি, আপনি একবার ফোন করে আপনার বাপ মাকে বলে দিয়ে আমি বাপের বাড়ি চলে এসেছি। এরকম বলে কি বলেন? অনেকে আছে না? না আছে। কিন্তু বাবা আমার আমিনার আদর্শ দেখে, আমার আমিনা বলতেছে বেটা মুহাম্মদ আজকে তোমার দাদা যতক্ষণ পর্যন্ত অর্ডার না দিবে, যতক্ষণ পর্যন্ত আদেশ না দিবে, ততক্ষণ পর্যন্ত মাকামে আব্বা তো যাওয়া দূরের কথা, আমি বাড়ির বাইরে পা রাখতে পারবো না। নবী আমার বলে মাগো আমি আমার দাদাকে রাজি করতেছি, আমার দাদাকে যদি আমি বলি গো মা আমার দাদা কোনো সময় আমাকে বারণ করবে না। আমার নবীজি, আমার দয়ার নবীজি আব্দুল মুত্তালিবকে যাইয়া বললেন দাদা গো আজকে আমার আব্বা জগতের মধ্যে না, আমি জেনে গেছি গো দাদা, আমার মা আমাকে বলেছে, অতএব দাদা গো দয়া করে তুমি একবার আমাকে অর্ডার দিয়ে দাও, দয়া করে আমাকে একবার আদেশ দিয়ে দাও, আমি একবার আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই। আজকে জগতের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে থাকে কবর জিয়ারত করা যাবে না। আজকে তাদেরকে বলবেন রে বাবা যে আমার নবী আপনার নবী নিজের আব্বা জানের কবরটা জিয়ারত করতে পারে। কবর জিয়ারতের শব্দের অর্থ হলো দর্শন করা। আজকে নবী যদি নবীর আব্বা জানের কবরটা জিয়ারত করতে পারে, আমরা কেন আমাদের আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে পারি না? আব্দুল মুত্তালিব বলে ভাই যখন তুমি তোমার আব্বা জানের
কবরটা জিয়ারত করতে যাবে রে ভাই, তবে আমার একটা কথা শোনো, তোমার মাকেও সঙ্গে করে নিয়ে যাও। সঙ্গে আমি একজন দাসী দিচ্ছি উম্মে আইমানকে, তাকে সঙ্গে করে নিয়ে যাও। আর একবার মদিনা দিয়ে মাকামে আবওয়া দিয়ে আসিও, কারণ তোমার মায়ের যখন বিবাহ হয়েছিল সেই সময় মক্কায় এসেছে, আর কোনোদিন মদিনায় যায় না, তার আব্বাজানকে দেখে না, তার মাকে দেখে না। ও মুহাম্মদ, যখন যাইবা যাও, আমি বারণ করব না, তবে তোমার মাকে নিয়ে যাও। আর তোমার মাকে একবার মদিনায় নিয়ে যাইয়া তোমার নানা নানির সঙ্গে সাক্ষাৎ করে নাও, তারপরে মাকামে আবওয়া দিয়ে তোমরা কবর জিয়ারত করে তারপরে তোমরা মক্কায় আসিও। নবী আমার বলে, দাদা গো, যখন আমার মাকে নিয়ে যেতে বলছে আমি মাকে নিয়ে যাব, কোনো অসুবিধা না। নবী আমার মাকে বললে, ওগো মা, আমার দাদু অর্ডার দিয়ে দিয়েছে, আদেশ দিয়ে দিয়েছে, মা গো কোনো অসুবিধা না, আগামীকালকে সকালবেলা আমরা মদিনার দিকে রওনা হয়ে যাব, আমার নানা নানিকে দেখবো গো মা, তারপরে আসার পথে আমার আব্বা জানের কবরটা জিয়ারত করে নেব। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জানো বাবা পোশাক আশাকগুলোকে গোছাইলে, কিছু খাবার নিলে, নামার পরে সকালবেলা যখন আপনার উটের পৃষ্ঠে চাপতে যাচ্ছে, দেখছে যেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে হিলান দিয়া যেন বাবা ডুকরে ডুকরে কান্না করতেছে। আমিনা বলতেছে, আব্বা গো, আপনি কেন এইভাবে কান্না করেন? আপনি যদি এইভাবে কান্না করেন গো আব্বা, আমি মদিনায় যাব না। আব্দুল মুত্তালিব পরে, ও আমিনা, তোমাকে মদিনায় যাওয়ার জন্য বলি না, তোমাকে মাকামে আবওয়া যাওয়ার জন্য কাঁদি না। আজকে আমার মুহাম্মদকে অতি ভালোবাসি রে মা, আজকে মদিনায় যাবা, মাকামে আবওয়ায় যাবা, তোমাদের দেরি হয়ে যাবে। আমি মুহাম্মদকে না দেখিয়া আমি কেমন করে থাকবো, এই জন্য আমি কান্না করতেছি রে মা। যাও যাও যাও, তুমি তোমার মা আব্বার সঙ্গে একবার সাক্ষাৎ করে নাও, মদিনায় যাইয়া তোমার আব্বা মায়ের সঙ্গে একবার কথাবার্তা বলে নাও। যাও যাও, আমি আব্দুল মুত্তালিব বাধা দিব না। এই কথা বলিয়া আমার মা আমিনা উম্মে আইমানকে সঙ্গে করে নিয়া আমার নবীজিকে নিয়া জানো বাবা উটের পৃষ্ঠে চেপে গেলে, আর ওর যেন মদিনার দিকে রওনা হয়ে গেল। আমার সোনার মদিনা, আমার দয়ার মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জাহানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবুও মদিনা দেখে, তবুও মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার সোনার মদিনা, আমার দয়ার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার আশেকের মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা
মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে মৌলানা মুহাম্মদ। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার দিকে রওনা হয়ে গেল। মদিনায় যাওয়ার পরে যেই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি ছিল, যেই জায়গায় মা আমিনার আব্বা জানের বাড়ি ছিল, ওই জায়গায় যেন বাড়িও দেখা যায় না, ঘরও দেখা যায় না। আমিনা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। মদিনাবাসীরা আমিনার কাছে আসিয়া বলতেছে, মা রে, আজকে তোমার বাড়ি কোথায়, ঘর কথা, এখানে এতক্ষণ পর্যন্ত তুমি দাঁড়িয়ে আছো, কারণটা কি? আমিনা বলতেছে, শোনো গো, এই জায়গা আমার আব্দুল ওয়াহাব জোহরি ছিল, আজকে আব্দুল ওয়াহাব জোহরি কোথায় গিয়েছে? মদিনাবাসীরা বলছে, আমিনা তুমি কি জানো না, জানো না আজকে আব্দুল ওয়াহাব জোহরি জগতের মধ্যে বেঁচে না। আমিনা বললেন, তার বিবি? বলে, তার বিবিও জগতের মধ্যে বেঁচে না, তবে একজন তার কন্যায় আছে মক্কা, বিবাহ করে গিয়েছে, এখনো পর্যন্ত আসে না। তবে তোমার নামখানা কি একবার বললে আমরা উপকৃত হইতাম। আমিনা বলতেছে, শোনো রে মদিনাবাসীরা, আজকে যেই মহিলা মক্কায় গিয়েছে আব্দুল ওয়াহাব জোহরের কন্যা, আজকে সে আর অন্য কেউ নয়, আমি হলাম আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবাজি ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্বা চলে গিয়েছে, মা চলে গিয়েছে জগৎ ছেড়ে। আজকে আমারও আপনারও অনেকের বাবা মা জগৎ ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। আজকে ওই কবরে যাইয়া তাদের নেকি যেন বাবা নেকি করা বন্ধ হয়ে গিয়েছে, তবে একটা রাস্তা খোলা আছে, যেটা হলো সাদকায়ে জারিয়া। জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবা, মসজিদ উন্নতি কল্পে জালসা রে বাবা, আজকে বাপের নামে মায়ের নামে যদি টাকা পয়সা দান করে দেন, সেটাই সাদকায়ে জারিয়া হিসাবে আব্বা মা আত্মীয় স্বজনের কবরে পৌঁছায়া যাবে। বাপ মাকে চাহানেওয়ালা তিনজন বাপজি আমার 1000 করে 3000 টাকা দিতে পারবেন না? জি, প্রথম রাত্রি খুব চাপ দিব না, কি বলেন হযরত? জি, চাপ দেব না। হ্যাঁ বাবা, তিনজন বাপজি আমার 1000 করে দিবেন মা বাবার নামে। জগতে কিছু নাই রে বাবা, আজকে জগতে আছেন, লাখ লাখ টাকা দিয়ে দালান বাড়ি তৈরি করলেন, কালকে মারা গেলে আপনার সন্তানের নামে হয়ে যাবে, নইলে পোতার নামে হয়ে যাবে, নইলে পুতিনের নামে হয়ে যাবে। যে বাড়িতে বসবাস করবে, যে বাড়িটা তৈরি করেছে, তাকে চিনবে না। পরবর্তীতে যারা বসবাস করবে, যে তৈরি করে গিয়ে মারা গেছে, তা সেও তারাকে চিনবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লাখ লাখ টাকার বাড়ি রে বাবা কাজে আসবে না। মসজিদে যদি একটা ইট লাগায় দেন, ওই ইটের কারণে কাল কিয়ামতে আপনি জান্নাতবাসী হয়ে যাবেন। জোরে বলেন আমিন। বাবা রে, এই তিনটা বাপজি আমার 1000 করে দেন না, যদি এখন না দিতে পারেন কালকে দিবেন, নাহলে পরশুদিন দিবেন। তিনজন বাপজি আসেন, আর আমার মায়েদেরকে বলবো, মা এই দেখেন 7টা মা আমার 500 টাকা করে টাকা দিবেন, লক্ষ্মী ভান্ডারের টাকা বাবা আজকে 1000 টাকা করে পেয়েছে আমার মায়েরা, তবে 1000 টাকায় নিয়ে নিলে মায়েরা কি খাবে, তাই জন্য বলবো 500 টাকা করে টাকা 7 জন মা আমার দিবে। আর একটা মশলা শিখে যাবে যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। জি হ্যাঁ, যাবে কিনা এটা শিখে যাবে। হ্যাঁ, কারণ হলো আমার মায়ের অনেকে স্বামীর পকেট থেকে বাবা টাকা নেয়, কিন্তু এটা টাকা নেওয়া আমাদের জায়েজ হয় কি হয় না, গুনাহ হয় না নেকি হয়, এটা আমাদের জানার দরকার আছে না? নাই আছে। তাই বলবো মা, হাসিবুল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। হাসিবুল সাহেব এই দেখেন 1100 টাকা দাদা, জোরে বলে জিন্দাবাদ। যে আশায় জানিয়াতে করে গেল দান, সুবহানাল্লাহ, যে আশায় জানিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো করো। আমার যোগ্য বাপে যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কেনা ছিল, দেখো দানে বোঝা গেল। নারে তাকবীর, নারে রিসালাত। গোলাম রসুল নামে এই দেখেন মায়ের নামে বাপের নামে 1000 টাকা দান করেছে, জোরে বলে জিন্দাবাদ। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। ও আল্লাহ দয়াময় দয়া যে করিয়া গোলাম রসুল ভাই আমার গেল 1000 টাকা দান করিয়া, কিনা ফজলুর রহমান, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন ফজলুর রহমান সাহেব 1011 টাকা দাদা, জোরে বলে জিন্দাবাদ। এই দেখেন বাবা ওলিদের আশিকিনি, এই জন্য 1011 টাকা দান করেছে, সুবহানাল্লাহ। জি
1102 টাকা আশফাক আলী, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন আশফাক আলী 1102 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যার সাহায্যে নিয়ত করেছে দানকে কবুল করো রহমান। এই দেখেন সুবহানাল্লাহ, কি নাম, কি নাম বাবা? আব্দুল খালেক, সুবহানাল্লাহ। দেন কত সুন্দর না, আল্লাহর সেবাদি নামে নাম আব্দুল খালেক ভাই আমার এইখানেতে আসিয়া 1000 টাকা দান দিল খোদা তোমার মসজিদের লাগিয়া, যা সাহায্যে নিয়াতে করে গেল তা আর দানকে কবুল করো ও গো পাক রহমান। এ বাবা আমি চেয়েছিলাম 3টা, এসে গেছে 4টা, আর 2টা দিয়ে করে দেন 7টা, নাকি বলে যে 786, এটা হচ্ছে ইসলামিক একটা লোগো রে বাবা, আর 2টা দিয়ে 7টা করে দেন বাবা, একটু চট জলদি করে তাড়াতাড়ি আসেন। দেখেন মায়েদের দিক থেকে আসছে না, এই মায়েদের দিকে কমিটি আছে রাজিকা, ও আপনি ওই দিকে ছিলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন এই লোকটা বেশ চালাক আছে, কেন বলেন তো, মানে মায়েরা টাকা দিয়ে আপনার নেকি পেয়েছে, আর টাকাটা নিয়ে এসে অতটাই নেকি পেয়েছে। জি, এই দেখেন রাজিকা বিবি 500 টাকা দান করেছে, নার্গিস বিবি, বিবি না খাতুন, বিবি, ওটা বুলিয়ে দিয়েন। এই দেখেন নার্গিস বিবি 500 টাকা দান করেছে, সুবহানাল্লাহ। এই দেখেন মিনি, এই দেখেন 50 টাকা দান করেছে, নাজমা খাতুন 50 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন বাবা যে ভাইরা, এই মায়েরা সর্বপ্রথম ইসলামের জন্য দান করেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কে দান করেছেন বলেন তো ইসলামের জন্য? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখনকার মায়েরা তো আমাদের চালাক হয়ে গেছে গো, লক্ষ্মী ভান্ডারের টাকাতে মায়েরা এখন চালাক। কেমন চালাক জানেন? মায়েরা রান্না বান্না করতে করতে ভাত গেছে পুড়ে, কারণ মায়েরা তো এখন শফিকের ভিডিওর পাগল। সাবেরা খাতুন, সুবহানাল্লাহ, সাবানা, এই দেখেন সাবানা খাতুন 100 টাকা দান করেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওইটাই ওর ছেলে চলে গেল মনে হয় নাকি, জয়নাল আবেদিনের নামে, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, জয়নাল আবেদিনের নামে এই দেখেন 5000 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। যার সাহায্যে নিয়ত করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। কাসিম, এই দেখেন 100 টাকা দান করেছে, কি নাম বাবা? মানে ওর মতই তো শফিক মনে হয় নাকি, সুবহানাল্লাহ। এই দেখেন মায়েরা এখন শফিকের পিঠে পাগল। এই শফিক কি শিখায়? কোন ইসলামিক শিক্ষা দেয় না। প্রেম কিভাবে করতে হয়, লাভ কিভাবে করতে হয়, মেয়েদেরকে চিঠি কিভাবে দিতে হয়, মেয়েদেরকে মানে কিভাবে ইফতেজিং করতে হয়, এগুলোই তো শিখায় নাকি, হ্যাঁ, তাছাড়া অন্য কিছু তো শিখায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন তো আমার মায়ের আর ভক্ত, শফিকের ভিডিও দেখতে দেখতে ভাত রান্না করছে, ভাত গেলছে পুড়ে। এখন বলছে স্বামীকে কি করে খাওয়াবো, স্বামী তো এবার বকা দিবে, না হলে মারবে, না হলে যা খুশি তাই বলবে, তো ভাতও তো আর ফেলিয়ে দিতে পারছে না, রেখে দিয়েছে। স্বামী মাঠে থেকে এসে খেতে বসেছে, বলছে হ্যাঁ গো ভাত গেলে পুরো পুরো গন্ধ করছে, কেন? কি নাম? সুফিয়ারা, সুফিয়ারা পারভিন, সুবহানাল্লাহ, 200 টাকা দান করেছে, জাযাকাল্লাহ। তো বলছে যে স্বামী বলছে বিবি রে ভাত গুলো পুরো পুরো গন্ধ করছে কেন? তো ও আবার ঘুরিয়ে বলছে তুমি মূর্খ, তো মূর্খই থেকে গেলে, শিক্ষিত আর হইতে পারলে না। বলে কেন? বলে জীবনে তান্দুরি রুটি খেয়েছ? তো বলছে কত খাইলাম। বলছে পুরা থাকে না? বলছে থাকে। তো খাইতে তো ভালো লাগে। বলছে হ্যাঁ। তো এতদিন তান্দুরি রুটি খেয়েছ, আজকে তান্দুরি ভাত খেয়ালো। এতদিন তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি ভাত খেলাম। তো এখন স্বামী দেখছে তাই তো কষ্ট করে, দেখেন কত আছে, তো এই কষ্ট করে বিবি আমার তান্দুরি ভাত বানাইছে, না খাও কি হয়? এখন এই দেখেন স্বামী খাইয়ে নিল, বিবি কিন্তু ছাড় পাইয়া গেল। বাবজি ভাইরা, তো মায়েরা এইরকম চালাকি হয়েছে, এমনও চালাকি করছে যে স্বামীরা জানতেই পারছে না, সুবহানাল্লাহ। কিন্তু আজকে জানতে পারবে না, কিয়ামতে তো পারবে বাবা, নাকি বলেন? সুবহানাল্লাহ। এই মা, এই দেখেন আজকে চালাকি যদি করেন, তো এই জায়গায় চালাকি করেন, মানে স্বামীকে বাদ দিয়া 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা দিয়ে যান। এই জন্য আপনি এই টাকাটার জন্য কাল কিয়ামতে আপনার স্বামীকে লইয়া আপনি জান্নাতে যেতে পারবেন, জোরে বলেন আমিন। বেরাদার, এই চালাকি করতে হলে নামাজে চালাকি করেন। কেমন চালাকি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালাদ দাল্লিন, এরকম চালাকি লয় যে মানে আলহামদুলিল্লাহ শুরু করে ডাইরেক্ট ওয়ালাদ দাল্লিন, এরকম চালাকি লয়। কেমন চালাকি? মানে কেউ নামাজ পড়ছে, নফল নামাজ 20 রাকাত, তা আমি চালাকি করে তার চাইতে বেশি পড়বো, যে 40 রাকাত। এইরকম চালাকি, নাকি বলেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। কত টাকা? 1000 টাকা। কি নাম? আহাদুল, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন আহাদুল আলী 1000 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন বাবা 6 জন পূজায় দিয়েছেন, আর 4 জন দেয়া যদি, আর 5 জন দেয়া যদি 11টা করে দেন, কারণ 11 শরীফ জানেন, 11 শরীফ
আলেম ওলামা তো জানবেই। এখন আপনারা জানেন কিনা জানি না, দেন 11 শরীফের ওসিলায় 11 জনকে আমি চাইছি 1000 করে দিবেন, একটু তাড়াতাড়ি করে, একটু জলদি করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন মায়েদের দিক থেকে 5 টাকা এখন আসেনি, মারে একটু তাড়াতাড়ি করে দিয়ে যাবে আর অশেষ নেকির অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রাণের দয়ার নবী তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল রইব আমি একা গো নবী, রইব আমি একা। সুবহানাল্লাহ। দেখেন মালিকা খাদো নিজের স্বামীর নামে বাবা 100 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। নবী আমার বলেছিলেন খাদিজা তুমি কি আমার জন্য তোমার সম্পদ গুলো দান করে দিতে পারবে না? বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন স্বামী গো আজকে টাকা পয়সা দান করো তো দূরের কথা, আপনি চাইলে আমার শরীরের চামড়া ছিলিয়া আপনার পায়ের তলে বিছায় দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম? মা বাবার নামে। আহারে কি নাম বাবা? জাহাঙ্গীর। আর 100 টাকা দিবেন না, 1100 টাকা করে দিতেন। সুবহানাল্লাহ। এই দেখা জাহাঙ্গীর আলী মা বাবার নামে 1100 টাকা দান করেছে, জাযাকাল্লাহ। আল্লাহ গো আজকে জাহাঙ্গীর হায়াতকে দারাজ করে দিও, আজকে তার মা বাবার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিও আল্লাহ। তার বাপ মাকে তুমি হাউজে কাউসারে পানি পান করায় দিও। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। জোরে বলে আমিন। কি নাম? আফাক আলী। সুবহানাল্লাহ। এই দেখেন যার পায়ের নিচে জান্নাত, আফাক আলী সাহেব ওনার মায়ের জন্য 1100 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। যে নিয়তে করেছে দা আর দানকে কবুল করো ও রহমান মজিবুল। সুবহানাল্লাহ। 1 2 3 4 5 6 8 10, তাই তো না? ভুল করলাম? ফাইন টাইন লিয়েন না আবার নাকি? সুবহানাল্লাহ। দেখা কি নাম যেন বললেন? মজিবুর রহমান। এই দেখেন 1000 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। নাম বলেন? এই দেখেন আরেকজন বাপজি আমার 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ। শাহানাজ খাতুন এই দেখেন 100 টাকা দান করেছে। এই মা প্রত্যেকটা মা আমার যদি 100 টাকা করে দেয় কিনা তো আমার মায়েরা যা আছে অনেক টাকা হয়ে যাবে। এই বাবু একটা চাদর দাও তো মায়েদের দিকে। সুবহানাল্লাহ। মায়েদের দিকে একটা চাদর দিবেন তো বাবা। হ্যাঁ এই মায়েরা 100 টাকা করে দিবেন, বেশি না দিতে পারলে 100 টাকা করে চাদরে দিবেন। সুবহানাল্লাহ। আর 500 টাকা করে আর 2 জন মা আমার দিবেন, তো শুনে যাবেন যে স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে কিনা, যে এটা নেওয়া যায়। আর এই জন্য আমি আপনাদের বলে দিয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। একটু চট জলদি তাড়াতাড়ি করে আসুন বাবা। এই দেখেন এইদিকে 2 জন হয়ে গেল, আর 3 জন আসবেন 1000 করে, একটু তাড়াতাড়ি করে। দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার, দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে মরো বলি তোরে দয়ার নবী কি গিয়াছে তোর উপরে, ওরে মরো বলি তোরে দয়ার নবী কি গিয়াছে তোর উপরে, মোর বলে গিয়াছে সত মোর বলে। এ বাবা খাতা এখানে নিয়ে আসলে, খাতাটা মায়েদের দিকে নিয়ে যাও। যাও বাবা, এখানে যারা লিখে দিয়ে তাদেরকে তো চিনেন হুজুরা, আপনি তাদের নামটা একটু পরে লিখে দেবেন। তুমি যাও মায়েদের দিকে খাতাটা। এই মা এই দেখেন যাদের নাই খাতাতে একটু নামটা লিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর এই দেখেন অশেষ নেকির অধিকারী হয়ে যাবেন, জাযাকাল্লাহ। এই দেখেন বেশি লাইব 500 টাকা করে। কত বললাম? 500 টাকা করে মায়েরা আমার দিবে। আজকে না থাকলে কাল দিবেন, কাল না থাকলে পরশু দিবেন, তারপরে দিবেন, তারপরে দিবেন, নাহলে রোজার মাসে পরে দিবেন, আর না হলে কুরবানির গোশত খাইয়ে দিবেন। এদিকে টাকাটা ধরেন, এদিকে আসো। আর না হলে কুরবানির গোশত খাই দিবেন, আর না হলে 500 টাকা 5টা মাসে দিয়েন, যান প্রতি মাসে 100 টাকা করে দিয়েন। এই অফার কিন্তু কোনো মৌলবি দিবেন দিবে যে 1 মাসে 100 টাকা করে 5 মাসে দিয়ে দিবেন, যান। সুবহানাল্লাহ। দেখা বাচ্চা ছেলে দেখেন 3 জন মা আমার, মায়েদের দিকে তো সুবহানাল্লাহ। দেখেন 3 জন মা আমার 100 টাকা করে দান করেছে। আল্লাহ মায়েরা আমার 100 টাকা দান করেছে, কাল কিয়ামতের দিনে ওই 100 টাকাকে 1 লক্ষ সমান নেকি বানায় দিও। জোরে বলেন আমিন। বাবারে আজকে আমরা এসেছি মসজিদ উন্নতি গল্পে জালসা শোনার জন্য, জালসাও শুনবো, আর 1টা টাকা যদি পকেটে থাকে